আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই ভিডিওটা আমি শুরু করেছিলাম বাড়িতে যাওয়ার পরদিন সকালবেলা। আর সকালে আমি ছাদে চলে যাই এবং ছাদে গিয়ে আমি এই ভিডিওগুলো নিই। আর এই তো দেখুন, ছাদে আমাদের কবুতরগুলোকে আমার হাজব্যান্ড খাবার দিয়েছিল। এগুলো হচ্ছে ওর খুবই শখের জিনিস। এই দেখুন, আমি রং দিয়ে আমার দুই ছেলের নামই ছাদে লিখে দিয়েছিলাম আর একটু আলপনা করেছিলাম। আর এই তো কবুতরগুলো, এতগুলো কবুতর ছিল না, এগুলো অনেকগুলোই বেড়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আর দেখতেও খুবই ভালো লাগে। আমরা চলে যাই, আমার শ্বশুর শাশুড়ি এগুলো দেখাশোনা করে। আর যে ছাদে আমি কিছু কিছু গাছ লাগিয়ে রেখেছিলাম, এই তো ওই গাছগুলো অযত্ন অবহেলায় যাই হোক ফুল দিচ্ছে, কিন্তু দেখুন গাছের গোড়ায় একটু মাটি নেই। আমি চিন্তা করছি গাছগুলো নিচে নিয়ে লাগিয়ে ফেলবো, আর যেহেতু আমি বাড়িতে থাকি না ওইরকমভাবে যত্ন নেওয়াও হয় না। এদিকটা এই ফুল গাছটা হচ্ছে গরমে অনেক ফুল দেয়। আর এই যে ড্রাগন গাছ লাগিয়েছিলাম সেটাও যত্নের অভাবে হচ্ছিল না। এই তো বাড়ির আশপাশটা আমি একটু দেখে নিলাম, দেখুন কত কুয়াশা পড়েছে। আর এবারকার সরিষা একটু দেরি করেই লাগিয়েছিল, আর আলু ছিল এবার অনেক লাগানো। আর এই যে আমার বাড়ির সামনেই একটা রাস্তা, চারিদিকে অনেক কুয়াশা পড়ে আছে। এখন আমি নিচে চলে আসলাম, আর এসে দেখি আমার নানি শাশুড়ি আর আমার বড় ননদ বসে ভাপা পিঠা করছিল। শীতের দিন সকাল সকাল ভাপা পিঠাটাই খেতে মজা। ওরা ভাপা পিঠা বানাচ্ছিল আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর ওরা অনেক মজা করে পিঠা বানায়, সব পিঠাই। আর এদিকটাতে আমার হাজব্যান্ডকে আমি প্লেট এনে দিলাম, সে এখানে বসে গরম গরম ভাপা পিঠা খাচ্ছিল আর আমিও এখানেও ভিডিও নিচ্ছিলাম। তো নাস্তা টাস্তা এখন শেষ করে আমি আবার উপরে চলে যাব। যে উপরে এগুলো অগোছালো হয়ে আছে, রাতে তো আমি 2টা রুম পরিষ্কার করেছিলাম আর এগুলো পরিষ্কার করা হয়নি। আর এখন আমি এগুলো পরিষ্কার করে সব কিছু সেট করে নেব। আর এই যে দেখাচ্ছি, দেখুন কীরকম হয়ে আছে, সব এক জায়গায় জড়সড়ো হয়ে আছে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার ভিডিওটাতে লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর এটা হচ্ছে আমার বড় ছেলের রুম, এটাও অগোছালো, এটাও আমি গুছাইনি, এটা এখন গুছিয়ে নিব আর সোফাগুলো ওখানে সেট করে নিব, দেখিয়ে নিচ্ছি। আর এই তো সব কিছু গুছানো শেষ, এখন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি রেডি হয়ে নিলাম। আমরা একটু সরিষার ভিউয়ে যাব ছবি তোলার জন্য। ছোটো ছেলে ঘুমাচ্ছিল, ওকে রেখে আমি রেডি হয়ে নিচ্ছিলাম। আর এই তো আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, ও বের হয়ে যাচ্ছিল। এই যে দেখুন আমার ঘর গুছানো হয়ে গেছে মোটামুটি, যেহেতু তাড়াহুড়ো করে একদিনের মধ্যে গুছানো হয় না। আমার বোনও এখন রেডি হয়ে নিচ্ছে, ও ছবি তুলবে, তাই একটু বাইরে ঘুরবে। এই তো আমরা এখন বের হয়ে যাব। এই তো বের হয়ে যাচ্ছি, বের হয়ে নিচে এসে দেখি আমার নানা শ্বশুর বসে আছে। ওনাকে বললাম আচ্ছা নানা আপনি বসেন, আমরা একটু ঘুরে আসি। আর এটা হচ্ছে আমার বড় ননদের বড় মেয়ে, সেও আমাদের সাথে যাচ্ছে, আর তার 2 ভাই আর আমার ছেলে। ওই যে দেখুন ওরা সামনে, আর আমার 2 বোন ওরা সামনে। আর এই রাস্তাটা অনেক সুন্দর, দুপাশে তাল গাছ। আর এখানটায় অনেক মানুষই বিকালবেলা হাঁটাহাঁটি করে। আবার আমার বাড়ির সামনে এখানে একটা হাই স্কুল আছে, ওখানে মাঠে অনেক মানুষের জড়সড়ো হয়ে থাকে, খেলা করে অনেক ছেলেরা। আর এই তো দেখুন আমরা সরিষার ছবি তুলবো, ওই জন্য আমরা ওদিক চলে যাচ্ছি। আর অন্য সময় প্রতিবারই আমার বাড়ির একদম সাইড থেকে শুরু হয় সরিষার ভিউ, ছবি তুলতে আমার দূরে যেতে হয় না। আর এবারকার আমার বোনরা আসছে, ওরা এসে দেখে ফুলগুলো অনেক দূরে, মানে এবার সরিষা একটু মানে দেরি করে লাগিয়েছে বিদায় ফুল ফুটতে দেরি হয়ে গেছে, গাছ অল্প অল্প উঠতেছিল। আর এবার দেখলাম সরিষার তুলনায় আলু বেশি করেছে মানুষ, মানে আলুর দাম বেশি, ওই জন্য হয়তো বা আলু বেশি। আমাদের এখানে আলু এত বেশি হতো না, সবটুকুতেই মানে বিলে সবটুকু জুড়ে মানে সরিষা করতো। আর এই যে দেখুন সরিষা এখনও অত ছোট ছোট ফুল আসার তো এখনও নাম গন্ধই নেই। তার জন্য আমরা দূরে একটা মানে ওই যে একটা ভিউ, ওখানে যাব ছবি তোলার জন্য। এই যে দেখুন এবার বেশিরভাগই আলু লাগিয়েছি, যে আলু গাছগুলো এখন ওই যে এরকম এরকম মানে সব কিছুই মনে হয় একটু দেরি করে লাগিয়েছিল। আর এইরকম সময় সরিষা ফুটে পুরো বিল হলুদ হয়ে যায়। তো এবারকার দেরি হওয়ার কারণে ফুল ফুটেনি, আর গাছগুলোও ছোটো ছোটো। আর এপাশে শুধু 2টা ভিউ দেখলাম যে ফুল একটু বড় হয়ে গেছে। তো আর কি করার, আমরা এই 2টা ভিউতেই ছবি তুলবো। আমার হাজব্যান্ড ক্যামেরা নিয়ে আসছে, ওরা ক্যামেরা দিয়ে ছবি তুলবে, আর আমি ফোনে টুকটাক ভিডিও নিচ্ছিলাম। এই যে আমার একটা ভাগনা আর আমার হাজব্যান্ড আমার ছোটো ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে। এমনিতেই গ্রামের পরিবেশে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলা যায়, আর তার উপর যদি থাকে এরকম বিল ভরা সরিষা, গ্রামের সৌন্দর্য সেই এক অন্যরকম সৌন্দর্য। আর আমার বাড়ি বিলের মাঝখানে হওয়ায় সে মানে সরিষা যখন ফুটে মানে আমার বাড়ির সরিষার গন্ধেই মোমো করে। আর এইবারকার সরিষা একটু দেরিতে হয়, আমরা সরিষা ফুলের বড়াও খেতে পারিনি। আমরা প্রতি বছরই সরিষা ফুলের বড়া খাই, সরিষার শাক খাই। কার কার বাড়ি আমার মতো বিলের মাঝখানে তারা কমেন্ট করে জানাবেন, আর তাদের কেমন ফিলিংস হয় বিলের মাঝখানে বাড়ি হয় ওটাও জানাবেন। আমার কিন্তু খুবই ভালো লাগে, যেটা একদম অন্যরকম একটা ফিলিংস, যেটা আমরা শহরে থেকেও মানে ওই ফিলিংসটা পাই না, বা অনেক ভালো জায়গায় থেকেও পাই না। আমার কাছে খুবই ভালো লাগে, মানে আলুর সময় আলু, তারপর সরিষার সময় সরিষা, ধানের সময় ধান, সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগে।
আর এই তো আমরা কিছু ছবি তুলে নিচ্ছিলাম আর আমি ভিডিও ক্লিপও নিচ্ছিলাম। সন্ধ্যা প্রায় হয়ে আসছিলো, এই জন্য আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি, কারণ এটা হচ্ছে বিলের একদম শেষ দিকে। আর আমাদের সাথে যেহেতু ছোটো বাচ্চা ছিল, ওই জন্য আমরা তাড়াহুড়ো করে চলে যাওয়ার জন্যই চাচ্ছিলাম। এই তো এখন আমার হাজব্যান্ড আমার বাচ্চাকে নিয়ে হাঁটা ধরেছে, আমরা এখন চলে যাব। ওই যে দেখুন ওরা কিছু ছবি তুলছিল আর আমি এদিকটা একটু ভিডিও নিয়ে চারিদিকটা একটু দেখিয়ে নিলাম। এই তো আমরা যেহেতু শেষ মাথায় চলে আসছিলাম, আমাদের বাড়িটা একটু রাস্তার সাইডে, এই জন্য একটু তাড়াহুড়ো করে চলে যাচ্ছি। আর চারিদিকে তেমন ফুল নেই যে আমরা একটু ছবি তুলবো। সবার কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।